এবার বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল ইরানের ক্ষেপণাস্ত্র, আর এতেই কাঁপুনি শুরু হয়েছে ইসরায়েল সহ তার মিত্র পশ্চিমা দেশগুলোর। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি দাবি করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। কোম শহরে এক সামরিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানান, যুদ্ধের প্রথম রাতেই ইরানের গুরুত্বপূর্ণ কিছু সামরিক কমান্ডার নিহত হলেও মহাকাশ বাহিনী দখলকৃত ভূখণ্ডের গভীরে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম হয়। পশ্চিমা প্রযুক্তিতে নির্মিত উন্নত রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং শত শত যুদ্ধ বিমানের ঘনবেষ্টনী থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো প্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টার্গেটে পৌঁছায়। জেনারেল শেকারচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল দেশটির সামরিক কাঠামো ধ্বংস এবং নেতৃত্বে বিভ্রান্তি তৈরি করতে যুদ্ধ শুরু করে, কিন্তু সপ্তম দিনেই ইসরায়েল পরাজয়ের সীমানায় পৌঁছে যায় এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানোর আবেদন করে। তিনি আরও জানান, নবম দিনে এসে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। দীর্ঘ 70 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি সেনারা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়, যা তাদের সামরিক পতনের স্পষ্ট ইঙ্গিত বহন করে।